আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। সব সময় রান্না করতে করতে আপনাদের সাথে গল্প করে ফেলি। আমার গল্পও হয় আর রান্নাও শেষ হয়ে যায়। যাই হোক, আজকে কিন্তু আমি গল্পে গল্পে রান্না করব না, আজকে আমি রান্না করব কবিতায় কবিতায়। আমার ছেলের নাম মোহাম্মদ আবদুল্লাহ ইয়াফি, সে চতুর্থ শ্রেণীতে পড়ে। আজকে আমি তার পাঠ্য বই বাংলা থেকে স্বাধীনতার সুখ নামের কবিতাটি আপনাদেরকে শোনাবো। এই কবিতাটি আমাদের সময়েও আমাদের পাঠ্য বই বাংলাতে আমরা পড়েছি এবং কবিতাটি আমার অনেক প্রিয়। আজকে ছেলেকে এই কবিতাটি পড়ে শোনানোর সময় আমার সেই আগের স্মৃতিগুলো মনে পড়লো, সেটাই আপনাদের সাথে কবিতাটি এখন আমি শেয়ার করব। যাই হোক, শুরু করা যাক। স্বাধীনতার সুখ, লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি, বলিছে চড়াই, কুঁড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহাসুখে, অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝড়ে। বাবুই হাসিয়া কহে, সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। এই কবিতাটি তখনও আমার ভালো লাগতো, এখনও ভালো লাগে। আসলেই বাবুই খুব সুন্দর করে নিজের বাসা বনে গাছের ডালে, সেখানেই সে থাকে। আর চড়ুই থাকে অট্টালিকায়। অন্যের আশ্রয়ে থেকে চড়ুইয়ের অহংকারের কিন্তু শেষ নেই। বাবুইকে সে বাঁকা কথা বলে, কিন্তু বাবুই তাতে দুঃখ পায় না। রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পেলেও বাবুই নিজের ঘরে থাকে। নিজের হাতে বানানো কাঁচা ঘরটাতেই সে সুখী। কবিতাটিতে বোঝানো হয়েছে নিজের চেষ্টায় অল্প অর্জনও অধিক গৌরবের। তো বন্ধুরা, এই কবিতাটি থেকে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। আসলে অন্যের কোনো কিছুতেই কিন্তু বড়াই করা উচিত নয়। নিজের যা আছে তাই কিন্তু আমাদের কাছে শ্রেষ্ঠ হওয়া উচিত, এবং নিজের যা আছে তাই নিয়ে যে সুখী, সেই কিন্তু প্রকৃত সুখী। তো এই যে রান্না করতে করতে আমার কবিতা আবৃত্তি হয়ে গেল এবং আমার প্রিয় একটি কবিতা আপনাদেরকে শোনালাম। তো আমার রান্নাগুলো কেমন হয়েছে, এতক্ষণ আমার রান্নাগুলো ধৈর্য নিয়ে দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।